নববর্ষের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব পার্সেন্টেজ লেকচার সিরিজের 11তম ক্লাসকে। টপিকস ক্ষেত্রফল ও আয়তনে শতকরার প্রভাবকে। ইতিমধ্যেই 10টি ক্লাসে আমরা গত ক্লাসে দেখেছি সাকসেসিভ ইনক্রিজ অথবা ডিক্রিজকে। ঠিক তারই কনসেপ্ট নিয়ে আজকের আমাদের 2D এবং 3D ইফেক্টস, দ্যাট ইজ 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ফিগারে তারই প্রভাবকে দেখব এক এক করে প্রত্যেকটি ম্যাথ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিত্তিতে। চলো শুরুতেই আমাদের প্রথম ম্যাথকে। ক্লাস শুভবর্ষের প্রথম নতুন, অতএব ক্লাসের আজকের প্রেজেন্টেশন হবে নতুন ভঙ্গিতে, নতুন আঙ্গিকে। ক্লাসের কখন কোথায় টুইস্ট থাকবে কেই বা জানে। শুরু করছি চ্যাপ্টারের প্রথম টপিকসকে। যদি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 12.5% বৃদ্ধি করা হয় তবে তার পরিসীমা কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রশ্ন শেষ, উত্তর করব ঠিক পর মুহূর্তে। কোশ্চেনের মান 12.5% দেখে অ্যান্সার ডি 12.5% রূপে। ধৈর্য ধরো, অ্যানালাইজ হবে ঠিক 1 মিনিট পরের মুহূর্তে। যদি একটি বর্গক্ষেত্রের বাহুকে 20.79% বৃদ্ধি করা হয় তবে তার পরিসীমা এবং কর্ণ কত শতাংশ বৃদ্ধি হয়? দেখো 20.79, খোঁজো উত্তর সেখানে যেখানে ডি আছে 20.79 দুবার দুখাতে। দেখব নেক্সট ম্যাথকে। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 333.13% বৃদ্ধি করা হয় এবং তার প্রস্থকে একই রাখা হয় তবে তার পরিসীমা এবং কর্ণ কত শতাংশ বৃদ্ধি পাবে? করো উত্তর প্রশ্ন ধরে 333.13% যেখানে আছে উত্তরের সেই দাগে অ্যান্সার ডি সঠিক অ্যান্সার রূপে। দেখব চতুর্থ ম্যাথকে। যদি একটি বৃত্তের পরিধি 44% বৃদ্ধি পায় তবে তার ব্যাস কত শতাংশ বৃদ্ধি পাবে? কোশ্চেনের উত্তর ধরে করো অ্যান্সার ঠিক ডি দাগে 44% রূপে। এসএসসি এফসিআই এক্সাম 2012 কোশ্চেনকে। 1 মিনিট শেষ, অ্যানালাইসিস শুরু ঠিক এই মুহূর্তে। দেখলাম 4 ম্যাথকে 1 মিনিট অ্যান্সারে। 4 মিনিটে দেখব সমস্ত দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বস্তুর কনসেপ্টকে পরিপূর্ণভাবে। যাব তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে, নতুন বোর্ডে। চলো বুঝে নিই তার ইন্টারনাল কনসেপ্টকে। দেখো, দ্বিমাত্রিক বস্তুর প্রথম চেহারা পাই আমরা 3 বাহুধরী ত্রিভুজ রূপে, রাইট? সেই চেহারার আর এক বাহু বর্ধিত আমরা পাই তাকে বর্গক্ষেত্র রূপে। হতে পারে ত্রিভুজ তার বাহুভেদে বিভিন্ন প্রকারের। চতুর্ভুজের বাহুর বৃদ্ধিতে হতে পারে বিভিন্ন নাম: পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, অষ্টমভুজ, দশমভুজ, বহুভুজ রূপে। যখনই ভুজ আমরা বিন্দু আকারে কল্পনা করে তার কৌণিক মানকে দেব 0 করে, অর্থাৎ কোণাকে আমরা গায়েব করব, তখনই পাবো তাকে বৃত্ত রূপে, রাইট? প্রতিটি দ্বিমাত্রিক বস্তুর তার বাহ্যিক যোগফলের মানকে বলে পরিসীমা অথবা বৃত্তের ক্ষেত্রে পরিধি রূপে। পরিসীমা তাদের বাহুর একটু বর্ধিত অংশ রূপে, অর্থাৎ বাহ্যিক বাহুর মানের যোগফল। সমবাহুর ক্ষেত্রে সমান 3 বাহুর যোগফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান 4 বাহুর বা 1 বাহুর 4 গুণের যোগফল, রাইট? বৃত্তের ক্ষেত্রেও তার ব্যাসার্ধের একটা নির্দিষ্ট অংশ 22/7 রূপে। ক্লিয়ার? যখনই একটি বাহু বা তার হাইট অথবা তার ব্যাসার্ধের কোনো পার্সেন্টেজ পরিবর্তনের মাধ্যমে তার পরিসীমা বা পরিধির কোনো পার্সেন্টেজ নির্ণয় করতে বলবে, বস্তু এক মাত্রা থেকে পুনরায় আর এক মাত্রায় কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র একটির মান বৃদ্ধিতে অপরটির মান সামান্য বৃদ্ধি হতে পারে, কিন্তু কখনোই বৃদ্ধি হবে না তার আনুপাতিক শতকরা হারে বা রেটে। ক্লিয়ার? অতএব বস্তুর উচ্চতা অথবা দৈর্ঘ্য বা ব্যাসার্ধ বা ব্যাস যাই বাড়ুক,
আনুপাতিক পার্সেন্টেজ হারে কখনোই চেঞ্জ হবে না তার পরিসীমা বা অপর বাহু বা ব্যাসার্ধতে, থাকবে অনুরূপ পার্সেন্টেজ হার সমহারে সবস্থানে। এই জন্যই আমরা প্রতিটি ম্যাথকে করেছি অনায়াসে কোশ্চেনের পার্সেন্টেজ দেখে দেখে, ডাইরেক্ট অ্যান্সারে সেম কোশ্চেনের সেম পার্সেন্টেজ দেখে। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার কনসেপ্ট? থাকতে পারে ম্যাথে অনেক সময় মিশ্র ভগ্নাংশ বিভিন্ন কিছু জটিলতা বৃদ্ধি করে। চলো একবার আমরা ব্যাকগ্রাউন্ডে দেখি 1 মিনিটে পুনরায় আমাদের ম্যাথগুলিকে আর একবার অবলোকন দৃষ্টিতে। দেখো, ত্রিভুজের উচ্চতা ছিল 12.5% বৃদ্ধি, পরিসীমার মান বের করতে বলা হয়েছিল, ডাইরেক্ট কোশ্চেন দেখে অ্যান্সার করেছি আমরা ঠিক দাগে, রাইট? নেক্সট, বাহু ছিল 20.9% বৃদ্ধি, তোমাদেরকে শুধুমাত্র ঘাবড়ানোর জন্য দেওয়া হয়েছিল জটিল চেহারা দিয়ে 20.93% রূপে। কনসেপ্ট ক্লিয়ার? তো উত্তর হবে ঠিক প্রশ্নের অনুরূপ রূপে, ডাইরেক্ট কোশ্চেনে সেম পার্সেন্টেজ রূপে। ক্লিয়ার? দেখো, ঠিক 3 নম্বর ম্যাথেও ছিল ঠিক তাই, ছিল তোমাদের মানকে জটিল করে দেখিয়ে দিয়ে, আবার ইন্ডিকেশন ছিল দেখো তার প্রস্থকে ঠিক কনস্ট্যান্ট রেখে, যে ছিল মান পরিসীমা আর কর্ণের, করেছিলাম সেম পার্সেন্টেজ আনসার টি দাগে। ক্লিয়ার? দেখবো নেক্সট ম্যাথ। দেখো, বৃত্তের পরিধি ছিল 44% বৃদ্ধিতে, অতএব তার ব্যাসার্ধ বা ব্যাস নো চেঞ্জ, অ্যান্সার পাবো 44% রূপে। দেখবো আমরা এবার নতুন কনসেপ্ট আমাদের 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রফলের ক্ষেত্রে। কেমন? চলো, percentage changing effect on area, surface area, lateral surface area, দ্বিমাত্রিক বস্তুর আভ্যন্তরীণ মানকে বলে ক্ষেত্রফল বা এরিয়া। সেই এরিয়া যখন ত্রিমাত্রিক বস্তু অর্থাৎ 3 ডাইমেনশনাল ফিগারে যায়, তার একটা বাহ্যিক দিক তৈরি হয়, রাইট? দেখো, দ্বিমাত্রিক বস্তু বর্গক্ষেত্র থাকে তার আভ্যন্তরীণ মান, যাকে আমরা বলি ক্ষেত্রফল। যখনই বর্গক্ষেত্র পরিণত হয় ত্রিমাত্রিক বস্তুতে, থাকে তার পার্শ্বতল বা বাংলায় যাকে বলে পৃষ্ঠ, পায় তার 6টি ক্ষেত্রফল বিশিষ্ট 6টি পার্শ্বতল, তারই নাম সারফেস বা পৃষ্ঠ ক্ষেত্রফল, রাইট? যদি সেই পৃষ্ঠ হয় কখনো বক্র বা বাঁকানো, হতে পারে তা গোলকের ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে, সেই তল বাঁকানো, তাকেই বলি আমরা বক্র পৃষ্ঠতল বা ল্যাটারাল সারফেস এরিয়া। হোক এরিয়া বক্র অথবা পৃষ্ঠ, মান তো একই, আসলে 2 বাহুর গুণফল। যদি সেই বাহু হয় সমান, করব অনুরূপে তারই 1-এর বর্গ হিসাবে। যদি হয় কখনো আলাদা, করব তাকে আলাদা গুণ এ আর বি রূপে। ঠিক সেম কনসেপ্ট যা আমরা করেছিলাম ঠিক প্রিভিয়াস ক্লাসে, সাকসেসিভ ইনক্রিজ অর ডিক্রিজ রূপে। সেই কনসেপ্টেরই আজকে এক্সটেনশন, অর্থাৎ দেখব আমরা সেই আমাদের থিওরি এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 প্যাটার্নকে, অথবা রেশিও পদ্ধতির সাকসেসিভ মাল্টিপ্লিকেশন গুণন পদ্ধতিতে। দেখব অনায়াসেই আজকের নতুন ক্লাসের নতুন রূপকে, অনায়াসেই সেকেন্ডটি কলার কৌশলকে। চলো 1 বাই 1 দেখি আমরা ম্যাথগুলিকে। কেমন? চলো দেখো, যদি একটি বর্গক্ষেত্রের প্রতিটি ধারকে দ্বিগুণ করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে? সেকেন্ডে করো উত্তর। ধার ছিল 1, হয়েছে দ্বিগুণ, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, অতএব ক্ষেত্রফল হবে তার বর্গে, অর্থাৎ নতুন ক্ষেত্রফল হবে 2-এর বর্গ 4-এ, আগের ক্ষেত্রফল হবে 1-এ। খেয়াল করো বৃদ্ধি পেয়েছে কত? বলো 3 বৃদ্ধি পেয়েছে।
শতকরায় যদি বলি তাকে আমরা 3 ইকুয়াল টু 300% রূপে। ক্লিয়ার? কিলো 1-এ 100% হয়েছে 4 গুণ 400%। কোশ্চেনে চেয়েছে কত বৃদ্ধি, হলো 300% বৃদ্ধি। অ্যান্সার তোমার টি রূপে। ক্লিয়ার? করতে পারবে একদম অনায়াসে সেকেন্ড উত্তরকে। দেখব ধারাবাহিকতার 159তম ম্যাথকে। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে যথাক্রমে 15% ও 20% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো, সরল ডিজিট করব আমাদের যোগ প্যাটার্নকে। 15 প্লাস 20, 20 প্লাস 15 প্লাস মাইনাস 20 ইন্টু 15 বাই 100। অনায়াসেই বলতে পারো 20, 15, 35। উভয়ই বৃদ্ধি, তাহলে হবে বৃদ্ধি 15 300/103, দ্যাট ইজ 38%। রাইট? আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, এই লেখার অঙ্ক নয়, এই দেখার অঙ্ক আর উত্তর টিক মারার অঙ্ক। অনায়াসই করবে তোমরা সেইভাবে। চলো, এ তোমাদের একদম রিসেন্ট CHSL টায়ার 1 এর এক্সাম 2012। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পায়, অর্থাৎ প্লাস মাইনাস, তবে তার ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? 10 প্লাস 10 মাইনাস, প্রাথমিক পর্বে 0, কিন্তু 10-এর 1 আর 10-এর 1-এর ইফেক্টে 1 ইন্টু 1% দিস ইজ ইউর অ্যান্সার। কারণ 10 প্লাস মাইনাস 10 ইফেক্ট পড়বে 10 ইন্টু 10-এর 1%, দ্যাট ইজ দ্য অ্যান্সার। That is 1% decrease will be your answer. Clear? যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8% এবং 5% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে কত? দেখো, টায়ার 1 এর 2022-এর কোশ্চেন, একদম রিসেন্ট কোশ্চেন। করো, রিসেন্ট কোশ্চেন, একদম রিসেন্ট জবাব দিয়ে ছেড়ে দাও। 8 5 13, 5 8 40, 13.4 is your answer. Right? A plus B plus AB by 100 theory. একটি বৃত্তের ব্যাসার্ধ 300% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রশ্নে বলা আছে পার্সেন্টেজ, নিয়ে যাব আমরা ফ্র্যাকশনাল ইউনিট পদ্ধতির মানে। ব্যাসার্ধ ছিল 1, হয়েছে 3, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তার বর্গাহারে। 1-এর বর্গাহার 1, 3-এর বর্গাহার 9, বৃদ্ধি পাবে 8, পার্সেন্টেজে 800%। দ্যাট ইজ A is your answer. দেখো 163 দাগ। একটি ত্রিভুজের ভূমি 16.23% বৃদ্ধি পেলে এবং তার উচ্চতা 33.13% হ্রাস পেলে তার ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? খেয়াল করো, মান দেওয়া মিশ্র ভগ্নাংশে করব আমরা আমাদের আনুপাতিক রেশিও পদ্ধতিতে। রাইট? লিখব ত্রিভুজের ভূমি অ্যান্ড হাইট। দেখো, ভূমি 16.23% বৃদ্ধি পেয়েছে, প্লাস হয়েছে 16.23%। উচ্চতা হ্রাস পেয়েছে 33.13%। দিস ইজ ইউর ম্যাথ। করবো এবার ম্যাথকে আমরা। 16.23% প্লাস ইকুয়াল টু প্লাস 1/6, 33.13% মাইনাস ইকুয়াল টু মাইনাস 1/3। বলো, যে ত্রিভুজের ভূমি আগে ছিল 6, এখন তাই বৃদ্ধি পেয়ে হয়েছে 7। ওই ত্রিভুজের হাইট আগে ছিল যেখানে 3, এখন তাই হ্রাস পেয়ে হয়েছে 2। রাইট? করো, ভূমি গুণ উচ্চতায় ক্ষেত্রফল,
রাইট? করো উভয় পাশে গুণ, পাবে তুমি ক্ষেত্রফল। দেখো এখনই ক্যান্সেল আউট করতে পারো 2 কে 3, দেখো 3 এ 3 উপরে 7 হয়েছে। ক্ষেত্রফল 9 এর তলে 7 হলো, হ্রাস পেয়েছে কত? 2 এর 9, আর 2 এর 9 ইকুয়াল টু 22 পূর্ণ 2 এর 9% ডিক্রিজ। দেখো ডিক্রিজ হয়েছে। বি ইজ ইয়োর অ্যান্সার। একদম ক্লিয়ার। চলো যাব নেক্সট ম্যাথে। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে তার সমগ্র তল এবং বক্রতলের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? হোক সমগ্রতল আর বক্রতল, নো ম্যাটার, আসলে তো ক্ষেত্রফল। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে সমগ্রতল ও বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? ডিজিট পূর্ণ সংখ্যায় করব, যোগ বিয়োগ পাঠাবে। এক ডিজিট যেহেতু সমান, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ক্ষেত্রফলে দৈর্ঘ্য উচ্চতা এবং প্রস্থ উভয়েরই ব্যাসার্ধ একাই ডিনোট করে। অতএব আমরা করব থিওরি a প্লাস বি প্লাস এবি বাই 100 এর আরো সংক্ষিপ্ত রূপ 2a প্লাস a স্কয়ার বাই 100 রূপে। কারণ গোলকের ব্যাসার্ধ নিজেই দৈর্ঘ্য এবং প্রস্থ অথবা উচ্চতাকে ডিনোট করে, রাইট? 10 প্লাস 10 20, 10 গুণ 10 এর 1 21, রাইট? বৃদ্ধি, ব্যাস 10% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল 10 প্লাস 10, 10 গুণ 10 এর 1 21% বৃদ্ধি হবে। তুমি অনায়াসেই মুখে বলতে পারো, কেমন? চলো 21% ইনক্রিজ, বি ইজ ইউর অ্যান্সার। যদি একটি গোলকের ব্যাসার্ধ 48% হ্রাস পায়, তবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দেখো তোমাদের একদম টিয়ার 2 কোশ্চেন 2023-এর একদম রিসেন্ট কোশ্চেন। দেখো ব্যাসার্ধ 48% হ্রাস পেয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? 48% হ্রাস পেয়ে এখন হয়েছে কত শতাংশ বলো? এখন দাঁড়িয়েছে আসলে 52%, রাইট? যার ফ্র্যাকশনাল ভ্যালু 13/25। বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। করো উভয় বাহুর বর্গ, হ্রাস পেয়েছে কত? বিয়োগ 15 হবে, 6 হলে হাত থেকে 1, 7 আছে কত 12 হবে, 5 হলে হাত থেকে 1, 2 আছে কত হবে 4 হলে 456/625। করো পার্সেন্টেজ নির্ণয়, 100 দিয়ে গুণ করো, 25 25 625, 4 25 100। কি করবে এবার? অবশ্যই এখানে পাবে তুমি নিচে 100, উপরে 4, 16 করবে, 6 16-তে 96, 6 আছে কোথাও, আছে 2 জায়গায়, হাতে থাকে 9, 580 আর 9 89, দ্যাট ইজ 9। অতএব বি ইজ ইউর অ্যান্সার। দেখো টিয়ার 2 কোশ্চেন, এটুকু গুণন তো তোমাকে করতেই হবে। তবে হ্যাঁ, গুণন করার যে প্রসেস সেটাও খেয়াল করো, সব জায়গায় স্মার্টনেস দেখাতে হবে, তবেই তুমি সবার আগে সর্বাগ্রে থাকবে। ক্লিয়ার? প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রেই স্মার্টনেসের অ্যাপ্লিকেশন তোমাকে প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? চলো দেখবো নেক্সট ম্যাপে। একটি গোলকাকৃতি বেলুনকে ফুলিয়ে তার ব্যাসার্ধকে 7 সেমি থেকে 10.5 সেমি করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? চলো করব। দেখো এও তোমাদের একদম রিসেন্ট কোশ্চেন, 2022-এর টিয়ার 2 কোশ্চেন।
টিয়ার 1 থেকে আমি বেশিরভাগ টিয়ার 2 কোশ্চেনকে প্রাধান্য দিই। চলো, ব্যাসার্ধ ছিল 7, এখন হয়েছে কত? 10.5। লিখবো দশমিক থেকে অপ্রকৃত ভগ্নাংশে, অর্থাৎ 21/2। রাইট? ছিল কত? 7, হয়েছে কত? 21/2। রাইট? ছোট করো কেটে, 1, 3। অর্থাৎ তুমি বলো, ছিল 2, হয়েছে 3। কি করতে হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে? কত না বর্গ? এর বর্গ 4, 3 বর্গ 9। বলো কত বেড়েছে? 5 বেড়েছে। কততে? 4-এ। আরে 4-এ 5 ইকুয়াল টু 125%। কোথায়? ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? দেখবো নেক্সট ম্যাথকে। একটি ঘনকের প্রতিটি ধার 13% বৃদ্ধি পেলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কি হারে বৃদ্ধি পায়? চলো না একটু নতুন ভাবে করো। 13 কত? 13 169, 169, 2 ঘরে দশমিক 1, আর 13 যোগ ফলে 26, 26। অতএব 26 প্লাস 1.69, 27.69 ইজ ইউর অ্যান্সার। কোথায় 26.69? নিশ্চয়ই কিভাবে করলাম বুঝতে পেরেছো? প্রতিটি ধার 13% বৃদ্ধি পেয়েছে। ওই তো 2a প্লাস a স্কোয়ার বাই 100। দৈর্ঘ্য প্রস্থ ঘনকে তো একই, যেহেতু। ক্লিয়ার? একটি ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? চলো করি মৌখিক প্যাটার্নে। ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, 1 থেকে দ্বিগুণ হয়েছে 2, পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত বাড়বে? 2 বেড়ে 4 হবে, 1 তো 1 থাকবে, 3 গুণ বাড়বে। 300% ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? একটি শঙ্কু এর ব্যাসার্ধ এবং উচ্চতা 25% বৃদ্ধি পেলে তার সমগ্র তল এবং বক্রতলের উপর কি প্রভাব পড়বে? 25% সিঙ্গেল ডিজিট? 25 আর 25 50, 25 25 625, 50 প্লাস 6.25, 56.25। কোথায় আছে দেখো? ইনক্রিজ কোথায় আছে? হ্যাঁ, এ দাগে আছে ইনক্রিজ। এই ইজ তোমার অ্যান্সার। 2a প্লাস a স্কোয়ার বাই 100। উভয় দিকে উন্মুক্ত একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি নলের ব্যাসার্ধ 25% হ্রাস করলে এবং তার উচ্চতা 25% বৃদ্ধি করলে তার বক্রতলের উপর কি প্রভাব পড়বে? 25% হ্রাস, 25% বৃদ্ধি, আউট। 25 25 625 দশমিক 2 ঘরে 6.25। কোথায় আছে আনসার? মাইনাস কোথায়? ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ। ডিক্রিজ কোথায় আছে? ডিক্রিজড বাই 6.25%। ডি ইজ ইউর অ্যান্সার। এও টায়ার 2 কোশ্চেন, টিয়ার 2 কোশ্চেন। দেখো, উন্মুক্ত লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধ 25% বৃদ্ধি, উচ্চতা একটি হ্রাস একটি বৃদ্ধি। আসলে তো ক্ষেত্রফল ডিজিট একই, দুবার রিপিটেশন। অতএব 25 প্লাস 25 তো হবে না, 25 প্লাস 25 মাইনাস 0, 25 25 625, 2 ঘরে দশমিক। অ্যান্সার তোমার ডি দাগে। 6.25% ডিক্রিজ ইজ অ্যান্সার। ক্লিয়ার? দেখতে দেখতে আজকে শেষ করলাম আজকে সেশনকে। দেখবো আরো ডিফিকাল্ট এরিয়া বা ক্ষেত্রফলের কোশ্চেন এবং ভলিউম সংক্রান্ত বা আয়তন সংক্রান্ত যাবতীয় ম্যাথকে দ্বিতীয় পর্বে নতুন বছরের নতুন মুহূর্তে আরো এক ধাপ তোমাদেরকে এগিয়ে রাখতে। ততক্ষণে বাই। নতুন বর্ষের শেষ হতে না হতেই সাকসেস সফল করতে বঙ্গে পাঠশালার আর এক ধাপ সাথে থাকবে তোমাদের অনায়াসেই।